ওয়েলকাম টু ইউর ইউটিউব চ্যানেল। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রিমাইন্ডার বের করার একটা পদ্ধতি। এবার এই পদ্ধতিটা সামনে আরআরবি এনটিপিসি যে এক্সাম আসতে চলেছে তার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, কারণ এই জায়গাটা থেকে বা এই টপিকটা থেকে বিভিন্ন ধরনের ম্যাথ বিগত পরীক্ষাগুলোতে এসেছে আরআরবি এনটিপিসিতে। যে ধরনের ম্যাথ এসেছে সেগুলোকে কি করে খুব সহজে সলভ করা যায়, আমরা সেই একটা সিরিজ করছি এখন আরআরবি এনটিপিসির জন্য। তারই আজকের টপিক হচ্ছে রিমাইন্ডার বের করা। এখন দেখা যাক আজকে ম্যাথ দুটো কি আছে। একটা আছে 18 টু দি পাওয়ার 300/19 যদি হয় তাহলে রিমাইন্ডার কি হবে, আর একটা আছে 18 টু দি পাওয়ার 291/19 হলে রিমাইন্ডার কি হবে। ঠিক আছে, তাহলে এই ধরনের অঙ্কগুলোকে যদি আমরা খুব ভালোভাবে লক্ষ্য করি তাহলে আমরা দেখবো এখানে আছে 18, এটা 19, এটা তো 18 19, আমরা পাওয়ারটা দেখছি না, নর্মাল সংখ্যাগুলো দেখছি। এই ধরনের অঙ্কগুলোকে কোনো ক্যালকুলেশন ছাড়া শুধু একটা ছোট্ট সূত্র মনে রাখলেই আমার সলভ হয়ে যাবে। কি সেটা? যদি n এর পাওয়ার ইভেন হয় বাই n+1 হয়, মানে এই ফর্মটা যদি হয় তাহলে সেখান থেকে রিমাইন্ডার যেটা হবে অলওয়েজ 1। আর n এর পাওয়ার যদি অড হয় বাই n+1 যদি হয় তাহলে সেখান থেকে যে রিমাইন্ডারটা আসবে সেটা হচ্ছে n টাইম। কি বললাম? তাহলে এইখানে যদি আমরা এটা লক্ষ্য করি 18 টু দি পাওয়ার 300/19, তাহলে এটা যদি n হয় এটা কত, n+1 মানে 19, তাহলে এই ফর্মে পড়ছে। তাহলে এখান থেকে যেহেতু পাওয়ারটা আছে ইভেন নাম্বার 300, তাহলে এখান থেকে যেটা আনসার হবে সেটা কত, 1। তাহলে আমাকে কোনো ক্যালকুলেশন করতে হলো না, এই ফর্মটা মনে রাখলেই আমি খুব সহজে এটাকে সলভ করে ফেললাম। এবার এইখানে দেখছি এটার মধ্যে পাওয়ারটা কি আছে, 291, মানে অড আছে, তাহলে n এর পাওয়ার অড বাই n+1, তাহলে 18/18 + 19, তাহলে এই ফর্মে পড়ছে। তাহলে এখানে রিমাইন্ডারটা কি হবে, রিমাইন্ডারটা হবে n টাই। তাহলে এখানে n কত, n হচ্ছে 18, তাহলে এখানে আনসার কত হয়ে যাবে, সি, 18 হয়ে গেল আনসার। তাহলে এই দুটো সূত্রকে মনে রাখলে আমরা খুব সহজেই রিমাইন্ডারটা বের করে ফেলতে পারবো। ক্লিয়ার হয়েছে? এবার আসছি একটু ডিফারেন্ট এক্সাম্পল নিয়ে। ধরা যাক এক্সাম্পলটা এরকম আছে, 5 টু দি পাওয়ার 300/126 যদি হয় দেন রিমাইন্ডার কত হবে। এটা হচ্ছে এক্সাম্পল। এইবার আমরা শিখে এসেছি কি, n ইভেন বা অড যাই হোক বাই n+1, কিন্তু এখানে দেখতে পাচ্ছি এখানে nটা হচ্ছে 5, নিচে হচ্ছে কত, 126। কিন্তু আমরা খুব সহজে একটা যদি লক্ষ্য করি যে এটা 5-এর যদি আমরা কিউব করি, 5 কিউব কিন্তু কত হয়, 125। তাহলে 5 কিউব যদি 125 হয় তাহলে তার +1 হয়ে গেল কত, 126, মানে n+1 এর ফর্মে নিচের পোরশনটা চলে আসছে। তাহলে এটাকে আমরা ডাইরেক্টলি সলভ করতে না পারলেও ওই ফর্মে আমাকে ফেলতে হবে নিয়ে গিয়ে। এইটাকে যদি আমরা 5 কিউব করি তাহলে ইন্ডিসেসের ফর্মে কি হয়, a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n, তাহলে কত, a টু দি পাওয়ার mn, তাহলে 3 দিয়ে 300 কে ভাগ করলে উপরে কত হয়ে যাচ্ছে, 100/126। তাহলে এটা কত হয়ে গেল, 125 টু দি পাওয়ার 100/126। তাহলে এবার ওই ফর্মে চলে গেছে n টু ইভেন বাই n+1, তাহলে এই ক্ষেত্রে রিমাইন্ডার কত হবে, রিমাইন্ডার হবে 1, যেহেতু এটা ইভেন আছে। আশা করি এই ছোট্ট মেথডটা মনে রাখলে আমাদের এই ধরনের যে কোনো অঙ্ক আমরা খুব সহজেই সলভ করে ফেলতে পারবো। দেখা হচ্ছে আবার নতুন কোনো টপিকের সাথে পরের কোনো ক্লাসে। থ্যাংক ইউ।